যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য মারাত্মক একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এটা যে এত মজার আসলে না খেলে বুঝতে পারবেন না। তো শুরুতেই একটা কলা নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এটাকে লবণ হলুদ পানিতে রেখে দিবেন যাতে কালারটা নষ্ট না হয়। এরপরে নিয়ে নিচ্ছি একটা শুকনা মরিচ, 2টা রসুন আর একটা পেঁয়াজ। এভাবে করে কেটে নিলেই হবে। আর সামান্য একটু কালো জিরা, এইটা আসলে ভর্তাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর এখানে নিয়েছি চিংড়ি। আমি ছোট চিংড়িটা ব্যবহার করছি, তাই এখানে এতটুকু পরিমাণে চিংড়ি নিয়েছি। যদি একটু বড় চিংড়ি নেন তাহলে 10-12টা এনাফ। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখানে সরিষার তেল দিতে পারবেন, আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এরপর তেল একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি মাছ, চিংড়ি মাছটা। সামান্য লবণ আর হলুদ দিয়ে জাস্ট 2 মিনিট এটাকে ফ্রাই করে নিব। 1.5 থেকে 2 মিনিটের বেশি এটাকে কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। তার মানে 1.5 থেকে 2 মিনিট আমরা এটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব। তারপরে তেলটা ঝরিয়ে মাছটাকে তুলে নিব। আমি প্রতিটা জিনিসের ডিটেলসে বলার চেষ্টা করব যাতে করে ভর্তার এক্স্যাক্ট টেস্টটা আপনারা পান। আচ্ছা, এরপরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। চেষ্টা করবেন নদীর চিংড়ি ব্যবহার করার, তবে এখানে গলদা চিংড়ি বা বড় সাইজের চিংড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মাঝারি থেকে ছোট চিংড়িগুলো নেবেন, আর এই সাইজের চিংড়ি হলে মাথাটা বেছে নেবেন। এখন এই সেম তেলের মধ্যে কালো জিরাটা দিয়ে দিব আর কিছুক্ষণ এটা নাড়তে থাকবো যাতে করে কালো জিরার যে ফ্লেভার সেটা তেলের মধ্যে চলে আসে। এরপরে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ আমি এখানে একটা ব্যবহার করছি, আপনারা ঝাল বুঝে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। শুকনা মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা যদি একটু মোটা করে কেটে নেন তাহলেও হবে, কারণ পেঁয়াজ আমাদের লাল করে ভাজতে হবে না, শুধু কালারটা ট্রান্সপারেন্ট হলেই হবে। এরপরে আমরা দিয়ে দিব রসুন কুচি। আচ্ছা, আমি এখানে ছোট রসুনটা ব্যবহার করছি কারণ ছোট রসুনটা বেশি ফ্লেভারফুল হয়, মানে দেশি রসুন যেটা। আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়ান যে রসুন মানে বড় রসুন যেটা, সেইটার কোয়াটাও ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে আগে রসুনটা ভেজে নিতে হবে, তারপরে পেঁয়াজটা দিতে হবে। এখন কিছুক্ষণ এই সব কিছুকে ভেজে নিব যতক্ষণ না মোটামুটি এটার কালারটা চেঞ্জ হয়ে আসে এবং সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কোন পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি। ব্যাস এতটুকু ভাজলেই হবে। এখন আমরা সেম প্যানেই সামান্য একটু তেল দিয়ে কলাগুলোকে ভেজে নিব। তবে কলা ভাজার জন্য আলাদা করে আমাদের কোনো তেল বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই, শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। চাইলে এই পর্যায়ে সামান্য একটু ঢেকে রাখতে পারেন 5 থেকে 6 মিনিটের মতো, যদি কলাগুলো একটু মোটা করে কাটেন। আর পাতলা করে কাটলে তেমন একটা সেদ্ধ হতে সময় লাগবে না, 2-1 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে কেটে কেটে দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে কিনা। হয়ে গেলেই বাস এটাকে তুলে নিতে হবে। আর এমনিতেও কলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে এইটা অবশ্যই চেক করে নিতে হবে। আচ্ছা, আমাদের সব কিছু ভাজা শেষ। এখন আমরা একে একে সবগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষতে পারেন, আমার যেহেতু পাটা নেই আমি তাই ব্লেন্ডারেই ভর্তাটা করে নিব। আপনারাও চাইলে কিন্তু ব্লেন্ডারে করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এখন আমি একে একে আমাদের যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, এরপরে হচ্ছে চিংড়ি মাছ এবং ভেজে রাখা কলা, সবগুলোকে একসাথে দিয়ে দিব আর এটাকে ব্লেন্ড করে নিব 1.5 থেকে 2 মিনিটের মতো। ঠিক ততক্ষণও লাগবে না, যদি এর আগেই হয়ে যায় ব্যাস আপনারা এটাকে নামিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আমি আগেই বলছি যে এখানে কিন্তু আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু সামান্য লবণ দিতে হবে, কারণ লবণটা আমরা কলার ক্ষেত্রে ব্যবহার করিনি। তাই ভর্তাতে টেস্ট অনুযায়ী আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এইটা খেতে যে কি দুর্দান্ত, আসলে না খেলে বুঝতে পারবেন না। যারা বিশেষ করে ভর্তা খেতে পছন্দ করেন তারা জাস্ট এই ভর্তা দিয়েই একটা মিল কমপ্লিট করে ফেলতে পারবেন। আর শুধু একবার না, 2 থেকে 3বার আপনার ভাত নিতে হবে, ট্রাস্ট মি। আর চেষ্টা করবেন নদীর চিংড়িটা ব্যবহার করার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।